মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে গ্যাস সংকট চরমে। এই পরিস্থিতিতে বাঁকুড়ার জয়পুর ব্লকের এক বেসরকারি রিসোর্ট কর্তৃপক্ষ রান্নার জ্বালানি হিসেবে বেছে নিলেন জঙ্গলের শুকনো পাতা। প্রতিদিন সেখানে 20টিরও বেশি সিলিন্ডার লাগতো, আজ সেখানে মাত্র 3 থেকে 4টি সিলিন্ডারে কাজ চলছে। কর্তৃপক্ষ স্থানীয় গ্রামবাসীদের থেকে শুকনো পাতা কিনে নিচ্ছেন, যা ইতিমধ্যেই 13 লক্ষ টাকার ভাণ্ডারে ছড়িয়েছে। এই উদ্যোগের ফলে 3টি বড় সমস্যার সমাধান হচ্ছে। প্রথমত, হোটেলে অচল অব্যবস্থায় দূর হয়েছে। দ্বিতীয়ত, পাতা সংগ্রহ করে স্থানীয় প্রান্তিক মানুষেরা আয়ের নতুন পথ খুঁজে পেয়েছেন। তৃতীয়ত, জঙ্গল থেকে শুকনো পাতা পরিষ্কার হওয়ায় কমছে ভয়াবহ দাবানল বা আগুনের ঝুঁকি। চীনা খাবার বাদে বাকি সব রান্না এখন হচ্ছে পাতায় জ্বলে ওঠা আগুনে। ওই পাতা কুড়িয়ে এলাম তাকে বাবুর কাছকে বনালো তাকে। এই আমরা অভাবী লোক তো, না ঝাঁটি কাঠ বিকলে আমাদের ভাত নাই, হাঁড়ি চাপবে না বাবু। বাবু ওই দেই কেজি 5 টাকা কেজি। আচ্ছা, হ্যাঁ। এই পাতা এখন কিনে নিচ্ছে এরা? হ্যাঁ, কিনে নিচ্ছে। এতে কি সংসার চলবে এই টাকা দিয়ে? চলবে কি আর চলেনি তো, না চললেও চলাতে হচ্ছে, আর কি করবো বল। কোথায় এসছো? বনলতায় পাতা বিক্রি করতে এসছি। আচ্ছা, কেন কোথা থেকে পাতা কুড়িয়েছে এগুলো? ভেতর বনে। জঙ্গলে? হ্যাঁ, আচ্ছা, কেন এখন পাতা কিনছে কেন এখানে? এখন কিনে নিচ্ছে, ধরুন বসায় পাতা পাবেনি তো, তার জন্য আমরা সবাই মিলে ছেলে মেয়ে সবাই আসছি, এসব পাতা দিচ্ছি। তো প্রায় 10 দিন ধরে গ্যাস পাওয়া যাচ্ছে না, প্রায় 10 দিন। তার জন্য আমাদের কিছু পাতা আমরা এখানে জঙ্গলে এনেছিলাম, মানে কুড়িয়ে এনেছিলাম পাতাটা। আর কাঠ কিছু ছিল আমাদের, সে কাঠ দিয়ে বা পাতা দিয়ে আমরা এখন যে কদিন না গ্যাস পাওয়া যায়, আমরা সেই কদিন রান্না করে যেসব পর্যটকরা আসছে তাদের আমরা মানে ঘুরতে দিইনি, তাদেরকে আমরা খাইয়ে চলেছি। এই 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 10-12 দিনে আমাদের একটু কষ্ট হচ্ছে।